ইন্নাল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। নিশ্চয় যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে জুলুমের সাথে মিশ্রিত করেনি, উলাইকা লাহুমুল আমন, তারা আমান অবস্থায় আছে, তারা ভালো অবস্থানে আছে, তারাই ভালো। ওয়া হুম মুহতাদুন, এবং তারা হেদায়াত প্রাপ্ত, তারা হেদায়াত প্রাপ্ত। দেখেন আজকে আমাদের ঈমান আছে কিন্তু ঈমানের সাথে আমরা জুলুমকে মিশিয়ে ফেলেছি, তাই না ভাই? এজন্য আজকে আলোচনার বিষয় রেখেছি জুলুম। আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম ঘোর অন্ধকারে নিপতিত হবে কাল কিয়ামতের ময়দানে। এজন্য আমাদের মধ্যে যদি কেউ জুলুম করে থাকি কারো সাথে, আজকে কান খাড়া করে জুলুমের কথাগুলো শুনবো। আসলে দেখেন জুলুম আমাদের চতুর্দিকে, আমাদের ঘরে বাহিরে প্রত্যেকটা জায়গায় আজকে জুলুম অবস্থান করেছে। জুলুমকে যদি আমরা আমাদের বাস্তব জীবনে চিন্তা করি যে আমার কদমে কদমে মনে হয় জুলুম হয়ে যাচ্ছে। প্রিয় মুসল্লিয়ানে কিরাম, সম্মানিত হাজিরিন, জুলুম শব্দটা যালাম মিম জুলমুন ধাতু থেকে নির্গত, তিনটি শব্দ। এই তিনটি শব্দ চাইলে আমাদের জীবনকে ধ্বংস করে দিতে পারে। কেন? আবার এই তিনটি শব্দ থেকে যদি আমরা ইয়াকুম রাসূল বলেছে সতর্ক হতে, আমরা যদি সতর্ক থাকি, আমরা যদি জুলুম থেকে বেঁচে থাকি, তাহলে হয়তোবা আমরা এই জুলুম থেকে শিক্ষা অর্জন করে আমাদের জীবনকে আলোকিত করতে পারি। প্রিয় হাজিরিন, প্রিয় ভাইয়েরা আমার, রব্বুল আলামিন আমাদেরকে মুমিন হিসেবে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আর যারা কুপুরি করে তাদেরকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু। আবার যারা মুনাফিক তাদেরকে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআতুন ওয়াল কাফিরুনা হুমুজ যালিমুন। যারা মুনাফিকি করবে, যারা আল্লাহর পথে ব্যয় করা থেকে, আল্লাহর কাজ থেকে বিরত থাকবে, ওই মুনাফিকদেরকে কাফেরদের স্থানে নিয়ে যাবে। এজন্য মুনাফিকদেরকে বলা হয়েছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আমার প্রিয় মুসল্লিয়ানে কিরাম, সব সময় মনে রাখবেন যে মুনাফিক যারা আছে তাদেরকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি মুনাফিক বলে ডাক দেয় নাই, এদেরকে কাফেরদের দলে নিয়ে গিয়েছে। ওয়াল কাফিরুনা হুমুজ যালিমুন, যারা কাফের, যারা মুনাফিক, এই তাফসিরে এসেছে এরাই হলো এই দলে, এরাই হলো জুলুম। জুলুমবাজ যারা, তাদেরকে কাফেরদের দলে টেনে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে নিয়ে গিয়েছেন। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন 3.5 হাত বডি, কারো বা একটু বেশি কম। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমাদেরকে এই বডি না দিয়ে আমাদেরকে রব্বুল আলামিন মায়ের পেট থেকে পানি করে বের করতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে মায়ের পেটে আসার আগেই আমাকে নষ্ট করে দিতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন তাহলে আমাদেরকে মায়ের পেটে আসার পরেও, জন্ম হওয়ার সময়ও ইন্তেকাল করে দিতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন আমাদেরকে এই দুনিয়ার আলো বাতাস পাওয়ার পরেও, আমরা যখন হাঁটি হাঁটি পা করে যখন 4 পা আমাদের ছিল, তখনও আমাদেরকে শেষ করে দিতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমরা যখন একটু একটু সব কিছু বুঝতেছি, বুঝ জ্ঞান হয়েছে, তখনও আমাদেরকে নস্যাৎ করে দিতে পারতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নস্যাৎ করেননি, আমাদেরকে দিয়েছেন জ্ঞান, আমাদেরকে দিয়েছেন মেধা, আমাদেরকে দিয়েছেন দেহ অবয়ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে চলা এবং বলার জ্ঞান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন জীবিকা অর্জনের জন্য জ্ঞান, জীবিকা অর্জনের জন্য শক্তি, জীবিকা অর্জনের জন্য মাধ্যম। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত জিনিস আমাদেরকে দিয়েছেন। দেওয়ার পরে বলেছেন আল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, তাদের ঈমানকে কোনো জুলুমের সাথে মিশিয়ে ফেলেনি, কোনো জুলুমের সাথে বিক্রি করে দেয়নি, কোনো জুলুমের সাথে ঈমানকে বিক্রি করে দেয়নি, ঈমানকে মিশিয়ে ফেলেনি, ঈমানকে বিকিয়ে দেয়নি। উলাইকা লাহুমুল আমন, তোমাদের যাদের দেহ আছে, তোমাদের মধ্যে যাদের
3.5 হাত বড়ি আছে, বুঝ জ্ঞান আছে, জীবিকা অর্জনের মাধ্যম আছে। তোমাদের মধ্যে যারা স্বাবলম্বী তারা শুনে রাখো, উলাইকা লাহুমুল আমন, যারা জুলুমের সাথে কখনো ছিল না আর কখনো থাকবে না, তারাই প্রকৃত ঈমানদার। উলাইকা লাহুমুল আমন, তাদের জন্য আছে নিরাপত্তা। ওয়াহুম মুহতাদুন, এবং তারাই হলো মুহতাদুন, হেদায়েত প্রাপ্ত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা সর্বপ্রথম আমাদের কালেমাকে বিক্রি করে দেই, আমাদের কালেমাকে বলে আমরা খয়রাত খুঁজি। আমাদের এই কালেমাকে আমরা শুদ্ধভাবে উচ্চারণই অনেকে করতে পারি না। এই কালেমাকে আমরা এমনভাবে অনেকে পড়ি, হ্যাঁ, যেই পড়ার কারণে আল্লাহ তাআলা খুশি হওয়ার চেয়ে বেজার হয়ে যান। আমার প্রিয় ভাইরা, প্রথমে আছে লাম আলিফ জবর লা, তারপরে আছে ইলাহা। এই লাম আলিফ জবর লা, এখানে একটা মাদ আছে, মাদে আস্তি। এই মাদে আস্তি না করলে এর অর্থ হয়ে যাবে উল্টো। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া মাবুদ, সবাই বলেন আল্লাহ ছাড়া মাবুদ। আর যদি কোনো ব্যক্তি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, তখন তার এই বাক্যের অর্থ হয়ে যাবে আল্লাহ ছাড়া মাবুদ আছে। বলুন নাউজুবিল্লাহ। আমাদের সমাজে আমরা কত যে গুনাহ করছি, কত যে আমাদের মধ্যে শিরকিয়াত আছে। আজকে যে জুলুমের আলোচনা চলছে, এই জুলুমের সবচেয়ে বড় আলোচনা হলো ইন্না শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয় নিশ্চয় সবচাইতে বড় জুলুম হচ্ছে আল্লাহ তাআলার সাথে শরীক করা, আল্লাহ তাআলার সাথে শরীক সাব্যস্ত করা, আল্লাহ তাআলার সমকক্ষ কাউকে বানানো, কাউকে আল্লাহর মতো অভিভাবক বানানো। আমাদের সমাজে এমন মানুষ আছে যারা নেতাকে বা কোনো নেত্রীকে বা কোনো বড় ভাইকে বা সমাজের সমাজপতিকে বা সংসারের বাবাকে বা বড় ভাইকে মানুষ অভিভাবক বলে পরিচয় দেয়। এমন অভিভাবক বলে আমি চিল্লায় যাব বা আমি জামাতে যাব, আমি ইসলামী আন্দোলনের কাজ করব। যদি বলা হয় তখন বলে আমার অভিভাবক থেকে আমি অনুমতি নিয়ে নেই। আছে কি আছে না? অথচ ইসলামিক কাজে আপনি আপনার বড় ভাই থেকে অনুমতি নেবেন, আপনার মুরব্বি থেকে অনুমতি নেবেন। আপনাকে শুধু বলা হলো আপনি নামাজে আসুন। এমনও মানুষ আছে এই সমাজে যে আমার পীর যদি বলে আমি নামাজে যাব। আছে না নাই ভাই? এই নাফরমান, এই জুলুমকারীদের আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, যারা নামাজে আসতে বাধা দেয় তাদেরকে কিন্তু কঠিন শাস্তির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিক্ষেপ করবেন। কেননা কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে কার? নামাজের। ভাইরা আমার, জুলুম আমরা করি কি করি না আমাদের জীবনের সাথে মিশিয়ে দেখেন। প্রতিদিন কিন্তু আমরা ঘুমাতে থাকি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর ঘুম আছে বলেন? আল্লাহর কিন্তু ঘুম নাই, আল্লাহ কখনো ঘুম যান না। এবং বলেছে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তার কোনো তন্দ্রাও আসে না এবং তার কখনোই নিদ্রা যাওয়া লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই আমাদের মালিক, আল্লাহ রাব্বুল আলামিন এজন্য আমাদের খালিক। রাব্বুল আলামিন বলেন আইনামা কুনতুম, তোমরা যেখানে থাকো আমি সেখানেই তোমাদের সাথে আছি। তোমরা যেখানেই থাকো আমি তোমাদের সাথে আছি। আইনামা কুনতুম ওয়া হুয়া মাআকুম, তোমরা যেখানেই থাকবা সেখানেই আল্লাহ রাব্বুল আলামিন আছে না নাই বলেন? আমাদের বিপদে আপদে আছে, তবুও কিন্তু আমরা বাস্তবিক জীবনে জুলুম করে থাকি। দেখেন, আমার যদি শক্তি থাকে, সমর্থ থাকে, আমার যদি কোনো রকম প্রবল শক্তি থাকে, তাহলে আমার নিচে যারা আছে তাদেরকে আমরা শাসাই কি শাসাই না বলেন? একজন ব্যক্তি কামলা দিতে আসছে, কামলা দিতে আসার পরে সেই ব্যক্তিকে তার মালিক রাজকে দেখেন শাসায়। শুধু এই বলে শেষ না, যারা নেতা আছে তারা কর্মীকে শাসায়, আর যারা সমাজপতি আছে তারা এলাকার সাধারণ মানুষদেরকে শাসায়। আবার যারা যেখানে পদে পদে বসে আছে, বিভিন্ন পদে, শুধু প্রধানমন্ত্রীর দোষ দিয়ে লাভ নয়। আজকে প্রধানমন্ত্রী নয়, শুধু আজকে মসজিদের ইমাম, খতিব এবং আমাদের সমাজের বিভিন্ন হুজুরেরাও এই জুলুমের সাথে জড়িত হয়ে গিয়েছে। আস্তাগফিরুল্লাহ, সবাই পড়ি আস্তাগফিরুল্লাহ। জুলুম এত আকারে আজকে ধারণ করেছে, আজকে মসজিদের মধ্যে পর্যন্ত জুলুম শুরু হয়ে গেছে। এমন এমন জায়গা আছে, বিভিন্ন মানুষের জায়গা দখল করে মসজিদ করা হয়েছে।
আমার এই লালমোহনেও আছে, আছে না নাই ভাই? আমার প্রিয় ভাইরা, আজকে মাদ্রাসার ঘর জমি দখল করে হচ্ছে, এরকম কিন্তু হচ্ছে। শুধু ইসলামিক দোষ দিয়ে লাভ নয়, প্রত্যেকটা জায়গায় জায়গায় আজকে জুলুম হচ্ছে। আপনার ঘরের মধ্যে যে স্ত্রী আছে, স্ত্রীর সাথে আপনি কতটুকু সদাচরণ করেন? আমার প্রিয় শহীদুল ইসলাম ভাই অত্যন্ত ভালো মানুষ, আমাকে অনেক রিকোয়েস্ট করে আমাকে এনেছেন। আমার দেখা যায় অনেকগুলো কাজ, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়, আমাদের মুরব্বীদের দোয়ায়, ওস্তাদদের দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ছোট ছোট ইসলামিক কাজ করার তৌফিক দিয়েছেন। এর মধ্যে আমি 2টা মাদ্রাসা বর্তমানে হাতে নিয়েছি, কাজ চলছে, ছাত্রও আছে আলহামদুলিল্লাহ, আপনারা শুনে খুশি হবেন। এবং সেখানে দেখা যায় আমার অনেক সময় ব্যয় হচ্ছে। যদি আগে থেকে না বলা হয় তাহলে যেমন আগামী 20 তারিখে একটা মাহফিল আছে গজারিয়া, তারা আরও 10 দিন আগে দাওয়াত দিয়েছে। আগে যদি না বলা হয় তাহলে দেখা যায় আমাদের প্রিপারেশনটা সেভাবে নেওয়া হয় না। তবুও অন্তরঙ্গ বন্ধু মানুষ, তিনি বলেছেন, তার রিকোয়েস্ট রাখতে যে এসেছি। তো যাই হোক, উনি আমাকে এই স্টেজে ওঠার পরে বললেন যে বাবা মার কর্তব্য সম্পর্কে আলোচনা করবেন। এখন দেখেন, আমি আলোচনা শিখে এসেছি জুলুম সম্পর্কে, অধ্যয়ন করেছি জুলুম সম্পর্কে, আর যদি এখন ওই বিষয়ে বলতে চাই পারবো, জ্ঞান আছে, তবে কোন জায়গায় যেন একটু খুঁটিনাটি বিষয় লেগে যাইতে পারে, এজন্য আলোচনাটা সেই বিষয় নিলাম না, আমার প্রস্তুতকৃত আলোচনায় আপনাদেরকে নিয়ে গেলাম। প্রিয় ভাইয়েরা আমার, রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন। তৌফিক না দিলে আমার মতো নগণ্য বান্দা আপনাদের সম্মুখে এসে কথা বলতে কখনোই পারতাম না। আল্লাহ রব্বুল আলামিন অনেক জড়তা কাটিয়ে হয়তোবা আপনাদের এই দ্বীনের খেদমত করার জন্য তৌফিক দিয়েছেন।